প্রশ্ন ছিল, কেন একজন মানুষ বলবে যে বইটি অর্থ বুঝে পড়ো? অর্থ তো বোঝাই গেছে। যখনই কোনো বই পড়া হয় সেটি তো অর্থ বুঝেই পড়া উচিত। কিন্তু আপনি বুঝতে পারেননি যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে দুঃখজনকভাবে, যেমনটা আমার ছেলে বলেছে, যে শতকরা ৮০ ভাগেরও বেশি মুসলমান আরব নন এবং তারা আরবি ভাষা জানেন না। এখানে নবীর একটা হাদিস আছে, তিনি বলেছেন, যদি তোমরা কোরআন তেলাওয়াত করো তো সব পাবে। সেই কারণে বেশিরভাগ মুসলিম যখন কোরআন পড়ে তারা আরবিতেই পড়ে, কিন্তু তার অর্থটা বোঝে না। তাই পৃথিবীর সবচেয়ে বেশিবার পড়া বই, কিন্তু একই সাথে অর্থ না বুঝে সবচেয়ে বেশিবার পড়া বই ওইটি। তো আমার ছেলে বলেছিল, আরবি অংশটা পড়ার পরে যা বেশিরভাগ অমুসলিমই বোঝেন না, অন্তত সেই অংশের অনুবাদটা পড়েন সেই ভাষায়, যে ভাষাটা আপনি ভালো বোঝেন। সে জোর দিচ্ছিল যে কোরআন নির্দেশনামূলক গ্রন্থ, এটি সর্বশক্তিমান আল্লাহর গ্রন্থ। সে সকল মুসলমানকে অনুরোধ করেছে যে পড়ার পাশাপাশি অনুবাদটাও পড়েন, যার স্থান দ্বিতীয়। কিন্তু সবচেয়ে ভালো আরবিকে একটি ভাষা হিসেবে শেখা। কেননা আপনি যদি আরবি জানেন এবং শুদ্ধ ভাষা জানেন, যা আমরা আমাদের স্কুলে শেখাই, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল বোম্বে এবং ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল চেন্নাইতে, তাহলে সংযোগ সূত্র পেয়ে যাবেন এবং কোরআনের অর্থ বোঝাটা আরো ভালোভাবে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। সেখানে কি কোনো অমুসলিম ভাই আছেন? হ্যাঁ, হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটি করুন। শুভ সন্ধ্যা ডাক্তার সাহেব। আমি রাজা, একজন নির্বাহী অফিসার, চেন্নাই থেকে এসেছি। করার আগে আমি একটি উদাহরণ দেব, তারপর আমি আমার প্রশ্নটি করব। বিজ্ঞানীরা অনেক ধরনের জিনিস আবিষ্কার করেছেন মানব জাতির জন্য। উদাহরণস্বরূপ বলা যায়, আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছেন, কিন্তু আলেকজান্ডার গ্রাহাম বেলের সময় ফোন ছিল অন্যরকম। কিন্তু এখন আমাদের এই আধুনিক ২৪ শতকে আমরা ব্যবহার করছি মোবাইল, ইমেইল পাঠাচ্ছি, ইন্টারনেট, ফ্রিল্যান্স, ছবি, সারা বিশ্ব জুড়েই। আমি যা বলতে চাইছি, মানুষ যাই সৃষ্টি করেছে তার কিছু অংশের পরিবর্তন হতে পারে। আর বুদ্ধি, তাহলে যদিও আমি একজন আধ্যাত্মিক মানুষ, তো এই সাপ্তাহিক চক্র অর্থাৎ সপ্তাহের ৭ দিন, এটা সারা বিশ্বেই একই নিয়মে পালন করা হয়। হোক এটা ভারতে, আফগানিস্তানে, অথবা হতে পারে জার্মানি, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যেখানেই হোক না কেন, প্রায় ৬০০ কোটি মানুষ এই সাপ্তাহিক চক্রকে অনুসরণ করে, অর্থাৎ ৭ দিন, রবিবার থেকে শনিবার। আমার মনে হয় ডাক্তার সাহেব, এই ৭ দিনের সাপ্তাহিক চক্র কোনো মানুষের দ্বারা তৈরি হয়নি। আমি বুঝতে পেরেছি এই সাপ্তাহিক চক্র তৈরি হয়েছে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার হাতেই। আমি প্রশ্ন করতে চাই যে এই ৭ দিনের চক্রের কথা কি কোনো ধর্মগ্রন্থে লেখা আছে? আর সাথে আরেকটি প্রশ্ন, সেটি হলো যে আল কোরআনে কি সৃষ্টির কোনো নিয়মের উল্লেখ আছে কিনা? এইটুকুই। ভাই একটা প্রশ্ন করলেন যে মানুষ যখন কোনো কিছু আবিষ্কার করে, উদাহরণ হিসেবে আলেকজান্ডার গ্রাহাম বেলের টেলিফোন আবিষ্কারের কথা বলেছেন, কিন্তু সময়ের সাথে সাথে এটা বদলাতে থাকে। আর এখন আমরা মোবাইল ফোন ব্যবহার করছি, যে অনেকটাই ভিন্ন। এগুলো মানুষের সৃষ্টি। কিন্তু এই সাপ্তাহিক চক্র সারা পৃথিবীতে অনুসরণ করা হয়। এটা সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টি। সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টি, সেজন্য এটা সমগ্র পৃথিবীতে অনুসরণ করা হয়। তিনি জানতে চান যে এই পৃথিবীর এই আবিষ্কারের কথা কোরআনে অথবা আগের ধর্মগ্রন্থগুলোতে উল্লেখ আছে কি না। ভাই আপনাকে একটা কথা বলি, আমি আপনার সঙ্গে একমত। মানুষ যখন কোনো কিছু আবিষ্কার করে, সেটার বিবর্তন হতে থাকে, উন্নতি হতে থাকে, শুধুমাত্র ছাড়া। আল্লাহ হলেন নিখুঁত। তিনি কিছু সৃষ্টি করলে সেটা নিখুঁতভাবে সৃষ্টি করেন, অথবা তিনি ধাপে ধাপে এটাকে উন্মোচন করতে পারেন। কারণ সৃষ্টির জন্য তিনি যেটা সৃষ্টি করেছেন মানুষের জন্য তারা বুঝতে নাও পারে। উদাহরণস্বরূপ, তিনি অনেক নবী পাঠিয়েছেন। প্রথম নবী ছিলেন আদম আলাইসাল্লাম এবং তারপর অনেক নবী পাঠিয়েছেন, ১,২৪,০০০। সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, তিনি অনেক বাণী পাঠিয়েছেন, অনেক গ্রন্থ।
কিছু কিছু গ্রন্থের কথা কোরআনে উল্লেখ আছে, তওরাত, জবুর, ইনজিল এবং সর্বশ্রেষ্ঠ কোরআন। এমন না যে সর্বশক্তিমান আল্লাহ কোরআনের সম্পর্কে জানতেন না। ওই সময় মানুষ সেই বার্তাটা গ্রহণ করার উপযুক্ত ছিল না। তাই মানুষের অনুধাবন ক্ষমতার উপর ভিত্তি করে তিনি একের পর এক গ্রন্থ পাঠিয়েছেন। যখন তিনি দেখলেন যে মানুষ এবার মর্ম বুঝতে পারবে, তখন তিনি সর্বশেষ ও চূড়ান্ত গ্রন্থ আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। এবার আপনার প্রশ্নে আসি, সাপ্তাহিক চক্রের ব্যাপারে। 7 দিন সমগ্র পৃথিবীতে অনুসরণ করা হয়। আপনি বলেছেন রবিবার থেকে শনিবার। এই 7 দিনের চক্র সারা পৃথিবীতেই আছে, কিন্তু এটা সব জায়গায় এক নয়। আপনি যদি যান কোনো মুসলিম দেশে, রবিবার ছুটির দিন নয়, শুক্রবার ছুটির দিন। তাই এটা রবিবার থেকে শনিবার নয়, এটা শুক্রবার থেকে বৃহস্পতিবার। কিন্তু এটা 7 দিনই। তো এই 7 দিনের চক্রটা একই আছে, দিনগুলো ভিন্ন হতে পারে, যেমন এইসব ছুটির দিন ইত্যাদি। আর একইভাবে আপনি যদি বাইবেল পড়েন, বাইবেলও 7 দিনের কথা বলে থাকে সৃষ্টিকালের ব্যাপারে। এমনকি ইহুদি ধর্মগ্রন্থ এই কথা বলা আছে, পবিত্র কোরআনের কথা আছে, হাদিসের কথা বলে থাকে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, নিশ্চয়ই আল্লাহ সহনশীল, আর তিনি প্রত্যেক কাজে সহনশীলতা পছন্দ করেন। যদি শুধু এই বিষয়গুলো ভালোভাবে অনুসরণ করেন বোন, ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো আপনাকে এই পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি চাইলে আরো অনেক কিছু অনুসরণ করতে পারেন, কিন্তু কমপক্ষে এই বিষয়গুলো, এই প্রধান বিষয়গুলো যা আমি উল্লেখ করেছি, কিন্তু আপনার ধর্মগ্রন্থে যা বিতর্কিত, আপনার তা অনুসরণ করা উচিত নয়। কারণ আপনাদের পণ্ডিতগণই বলেন যে এটা সময়ের আবর্তনে পরিবর্তিত হয়ে গেছে। আমাদের বুঝতে হবে যে এই বিষয়গুলো হচ্ছে তথ্য বিকৃতি, হস্তক্ষেপিত, সত্যের অতিরঞ্জন। তাই মিলগুলো শুধু অনুসরণ করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একজন ভালো ব্রাহ্মণ হতে পারবেন। আপনি নিজ ধর্মগ্রন্থের অনুশাসন মেনে চলেন, যা ফুরকান এবং কোরআনের সাথে মিলে যায়, এবং ইনশাল্লাহ একজন নিয়মনিষ্ঠ মুসলমানও হতে পারেন। তো আশা করি ইনশাল্লাহ যে সর্বশক্তিমান আল্লাহ আপনাকে হৃদায়ত দান করুন। বোন, বোন আপনি কি বিশ্বাস করেন ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে আমি আলোচনায় যে কথাগুলো বলেছিলাম? হ্যাঁ স্যার, পুরোপুরি। বোন, আমার লেকচারের কথাগুলোর সঙ্গে আপনি একমত? জি স্যার। আপনি কি নিয়মগুলো মানতে রাজি আছেন? হ্যাঁ হ্যাঁ, রাজি আছি। তাহলে আপনি যেহেতু এগুলো মানতে রাজি আছেন, আমি যা বলেছি, সুতরাং আপনি প্রকৃতই নিজের ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করলেন। আরবিতে আপনি বলতে পারেন মুসলমান, বাংলায় বলতে পারেন আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণকারী। তো যদি একমত হন যে ধর্মগ্রন্থগুলোতে বলা আছে এক ঈশ্বরের উপাসনা করতে হবে, তিনি ছাড়া আর উপাস্য নেই, মূর্তি পূজা করা অন্যায়, আপনি যদি সর্বশেষ ও চূড়ান্ত নবী কলকি অবতার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার শিক্ষার উপর বিশ্বাস রাখেন, তাহলে আমার মতে, আমি যদি আরবিতে বলি, আমাকে বলতে হবে যে আপনি ইসলাম ধর্ম পালন করছেন এবং আপনি একজন মুসলিম। বোন, আপনি কি একমত আছেন? জি স্যার, একমত। তাহলে আপনি কি জনসমক্ষে বলতে পারবেন যে আরবি নিয়মে আপনি একজন মুসলিম? বোন, আপনি কি আরবি নিয়মে ঘোষণা দিতে পারবেন এটা? যেহেতু আপনি মেনে নিয়েছেন একজন ঈশ্বর এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী, তা আপনি কি ঘোষণা দিতে পারবেন যে আপনি একজন মুসলিম? আমি বলছি না যে আমি একজন মুসলিম, যদিও আপনি যা বলেছেন আমি তার সাথে একমত। এখন আপনি যদি মেনে নেন যে ঈশ্বর একজন এবং তার হ্যাঁ। কোনো মূর্তি বা ছবি নেই এবং একমাত্র তারই উপাসনা করতে হবে, আর আপনি যদি মেনে নেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেরিত দূত, এই দুটোই যথেষ্ট আপনাকে ইসলাম ধর্মের জগতে নিয়ে আসার জন্য, আপনি পাশ করেছেন। অন্যান্য বিষয়গুলো পরে আসবে। তো আপনি যদি মানেন ঈশ্বর এক, ছবি নেই, আপনি যদি মূর্তি পূজা করতে অস্বীকার করেন এবং আপনি মানেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ও চূড়ান্ত নবী, তাহলে আপনি এই জগতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ, অথবা সঠিকভাবে বলতে গেলে এই জীবন দর্শনে। এবং ইনশাআল্লাহ এভাবেই চর্চা চালিয়ে গেলে আপনি কি এই জীবনধারায় আসতে চান বোন? ঈশ্বর চাইলে। হ্যাঁ, এই তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তো বোন, আমি আবারও আপনাকে জিজ্ঞেস করতে চাই আনুষ্ঠানিকভাবে, বোন আপনি কি বিশ্বাস করেন যে এক ঈশ্বর? হ্যাঁ, করি। বিশ্বাস করেন যে সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কারো উপাসনা করা উচিত নয়? হ্যাঁ হ্যাঁ। আপনি কি একমত যে মূর্তি পূজা ঠিক নয়? আহ, পুরোপুরি না হলেও কিছুটা একমত। না, দেখলেন তো, পুরোপুরি না কিছুটা, এটাই বলতে পারছেন না। আপনি এটা বলতে পারেন না যে কেকটা খেতে চাই, পেতে চাই, মূর্তি পূজা করা সঠিক নয়, নতুবা সঠিক। এর মানে ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য আপনার মূর্তি পূজার সাহায্য নিতে হবে না, কোনো মূর্তি পূজা করতে হবে না। আপনি কি মানেন যে ঈশ্বরের কোনো প্রতিরূপ নেই? হ্যাঁ আচ্ছা, আপনি মানেন, এর মানে আপনি বলছেন ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। হ্যাঁ।
ঠিক আছে, আপনি কি মানেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ চূড়ান্ত নবী? আমি আসলে এইটুকু পর্যন্ত ভালো করে জানি না, কিন্তু অন্যগুলো আপনি যা বলেছেন আমি মানছি, কিন্তু আমি আসলেই সর্বশেষ বিষয়গুলো জানি না। আপনি কি মানেন যে তিনি আল্লাহ প্রেরিত দূত? হ্যাঁ, মানি। আপনি মানেন তিনি আল্লাহর দূত? হ্যাঁ। চমৎকার, চর্চাটাই আসল। একজন নির্ভেজাল মুসলিম হওয়া সহজ কথা নয়, আমরাও চেষ্টা করছি। তবু আমি যদি বলি আপনি কি আমার সাথে কালিমায়ে শাহাদা পাঠ করবেন? আপনি শাহাদাত পাঠ করবেন, যা আসলে আরবিতে একটা ঘোষণা। ওই একই কথা যা আমি বলেছি যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দূত। আরবিতে এটা বলতে চান? হ্যাঁ স্যার, বেশ, অবশ্যই। আমি আরবিতে বলবো, আপনি আমার সাথে সাথে বলবেন। আর পরে এটার অনুবাদও বলবো। ঠিক আছে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া। আর আমি সাক্ষ্য দিচ্ছি আর আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলেন সাল্লাম হলেন আল্লাহর আল্লাহর বান্দা এবং রাসূল। বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ বোন, ধন্যবাদ। এখন আপনি একজন মুসলিম এবং আমি প্রার্থনা করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পথ প্রদর্শন করেন। না, তোমাদের তো রেগুলার বারোটা পর্যন্ত খোলা থাকে। ওই খাবারটা তৈরি কখন হয়? ওইটাই যে বললাম যে অর্ডার দিলে ওটা ছাড়াও না। ওটা তো আমি সেটা বলছি না, আমি বলছি তোমাদের তো একটা নিয়মিত ব্যবসা 12টা পর্যন্ত খোলা থাকবেই থাকবে। বেশিও থাকে হ্যাঁ, বেশিও থাকে। ওই লাস্টের রান্নাটা কোন সময়? রাত্রে 8টা হয়, অনেক সময় 9টা হয়। রাত্রে হ্যাঁ, রাত্রে রান্না হয়। অর্থাৎ এই যে প্রসেসিং যেটা এই তাই না, এটা কি সেটা না? হয়তো পুরোপুরি সেটা না হলে এটা হয়তো তুই যে কোনো সরকারি ওয়েবসাইট খোল, দেখ যে অনুমতি করে। আর একটা বিএসপিএস সিল প্যাকেটটা নিয়ে পরে আমরা কোনো বিশ্বাস করে কোনো সেন্ট ব্যবহার করে চাই না। রাস্তাতে গেলে বাবা, ভালো সেন্ট সবাই জানে এটা সেন্ট করে প্রাণী আমাদের সামনে বাইক করে হ্যাঁ। মানে বিরিয়ানির সেন্ট থাকবে আর পুরোটা ঘেরান আছে। নাম্বার আছে, কোনো আমার সাথে কোনো যোগাযোগ করে নাই, ঠিক আছে। আচ্ছা আর আমাদের আমি মুরগি বেশি 160 পিস মুরগি বেশি দোকান, প্রতিদিন 160 পিস 70 ভিতরে মুরগি যায়, কোনো কমপ্লেন হয় নাই। ওই 4 প্যাকেটে মনে করে 4 প্যাকেটই কম। জি, জি। আর গতকালকে নিয়ে আবার 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 আজকে একজন অসুস্থ হয়েছে, গতকালকে রাতে নিয়ে। এগুলো যায় না। 2-3বার রান্না করা হয়, আমি 2বার রান্না করি, আরেকবার রান্না করা লাগবে। এটা তো সকালবেলা যে রান্না করছি 80 পিস মুরগি, এটা শেষ হয়ে যাবে। আবার একটা দিকে 2টার দিকে আবার ওই দিন রাতে খাবার নিছে, কি হয়েছে খাবার শুনছেন এটা? যে আমরা আসলে ফোন দেয়লে আমি ফেসবুকে মাধ্যমে দেখছি ওদিকে 15 তারিখ 8টা 8:30 বাজে খাবারটা নিচ্ছে, 4টা মুরগি নিচ্ছে আর 8টা কাপচি নিচ্ছে। কেউ তো কোনো সমস্যা নেই। এখন আমার ওই জায়গায় যাওয়ানোর পর 15 তারিখ কিছু বলেন, 16 তারিখ প্রায় 10টার দিকে ফেসবুকে পাইছি যে খাবার খায় না। পরের দিন। জি, একদিন পর। হ্যাঁ, পরের দিন। একদিন পরে পরের দিনই আসছে। হ্যাঁ, ওই নাম্বার আছে, কোনো আমার সাথে কোনো যোগাযোগ করে নাই, ঠিক আছে। আচ্ছা আর আমাদের আমি মুরগি বেশি 160 পিস মুরগি বেশি দোকান, প্রতিদিন 160 পিস 70 ভিতরে মুরগি যায়, কোনো কমপ্লেন হয় নাই। ওই 4 প্যাকেটে মনে করে 4 প্যাকেটই কম। জি, জি। গতকালকে নিয়ে আবার 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 আজকে একজন অসুস্থ হয়েছে, গতকালকে রাতে নিয়ে। এগুলো যায় না। আমরা কোনো বিশ্বাস করে কোনো সেন্ট ব্যবহার করে চাই না। রাস্তাতে গেলে বাবা, ভালো সেন্ট সবাই জানে এটা সেন্ট করে প্রাণী আমাদের সামনে। বাইক করে মানে বিরিয়ানির সেন্ট থাকবে আর পুরোটা ঘেরান আছে। তাই না, এটা কি সেটা না? হয়তো পুরোপুরি সেটা না হলে এটা হয়তো তুই যে কোনো সরকারি ওয়েবসাইট খোল, দেখ যে অনুমতি করে। আর একটা বিএসপিএস সিল প্যাকেটটা নিয়ে পরে সেটা বলছি না, আমি বলছি তোমাদের তো একটা নিয়মিত ব্যবসা 12টা পর্যন্ত খোলা থাকবেই থাকবে। বেশিও থাকে। হ্যাঁ, বেশিও থাকে। ওই লাস্টের রান্নাটা কোন সময়? রাত্রে 8টা হয়, অনেক সময় 9টা হয়। বারোটা না? হ্যাঁ, রাত্রে রান্না হয়। অর্থাৎ এই যে প্রসেসিং যেটা এই সেটা রান্না কখন ওইটা হয়? একদম কমপ্লিট। না, তোমাদের তো রেগুলার 12টা পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ, ওই খাবারটা তৈরি কখন হয়? ওইটাই যে বললাম যে অর্ডার দিলে ওটা ছাড়াও না। ওটা তো তুমি বুঝতে পেরেছেন? এবার কিন্তু তোদের মুখ দিয়ে বের করে পারলাম না।
বলেন না টেলিফোন পে নাকি এমনি বলেন না কেন? এই পাশে লাইট দেন, এই পাশে লাইট আছে। দিচ্ছি স্যার। গোটা পানি ঢুকবো আমি। যা নিষিদ্ধ আর আমি যা করতেছি সত্যি কথা তো এটা না মোবাইল গোটা। ভাই একটু আমি এটা লেখা জ্বালাই আমরা এই লাখ কিছু না। ঠিক আছে আপনি বলতে এই জায়গাটা রান্না মেডিসিন দেবেন দেখি কেন ওটা আমি একশো জানি ওইটা কি ফ্রিজের কাছে যান এইটা নির্বাচনের ডিউটির মতো না 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 এই এর মধ্যে সাবজিটা রে মাংসের কাঁচা মাংসের সাথে কারে দিয়ে কেটে দিতেন না স্যার আমরা তো আমরা না জানেন না মানে ওই যে সে বলে দিয়েছে বলে এটা দিয়ে অনুমতি দাও গাইড সেবা হ্যাঁ ওই যে আগে পরিষ্কার পরিচ্ছন্নতাও তো ওই যে আছে ওই যে রসুন এই যে পড়ে এটা কি অবস্থা আপনার বাসা কোথায়? এটা করতো মানুষ খেয়ে মরবে সে কাজ করে না 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 জনপ্রতিনিধি দায়িত্ব নিল না খালি বাইরে থেকে একদম মারো ভাই দেখো সেন্টার দেখো জনপ্রতিনিধি আসছে সেটা তো মালিক কই রূপান্তরিত হয় শহীদ আবু সাইদ এবং দেশব্যাপী আরো অনেক শাহাদাতের মাধ্যমে 2024 সালের এই আন্দোলন একটা রক্তক্ষয়ী পর্বে উপনীত হয়, যেটা চূড়ান্ত ভাবে 36 জুলাই 5ই আগস্ট গিয়ে সাফল্য লাভ করে এবং ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এর পরবর্তী পথ চলায় পথ পরিক্রমায় আজ 2 বছর অতিক্রান্ত হয়েছে। মধ্যখানে অন্তর্বর্তীকালীন সরকারের একটা সময় অতিক্রান্ত হয়ে মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং নতুন সরকারও আজ 5 মাস প্রায় তার ক্ষমতা গ্রহণের পর অতিক্রান্ত হয়েছে। এই দীর্ঘ এই সময়ে আমাদের যে রাজনৈতিক প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের গণমানুষের, মোটা দাগে সেই প্রত্যাশার জায়গাটা বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে, হোঁচট খেয়েছে। বিগত নির্বাচনে একই সাথে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেই গণভোটটা ছিল ঐক্যমত্যের জায়গায়। ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলো ঐক্যমত্য হয়েই গণভোট অনুষ্ঠিত হয় এবং সেই গণভোটে প্রায় 70% জনরায়ের ভিত্তিতে গণভোটে বিজয় যুক্ত হয়। গণভোটে এর অভিপ্রায় ছিল, গণমানুষের যে মতামত প্রতিফলিত হয়েছে সেটা হলো যে বাংলাদেশের সংবিধানকে সংস্কার করতে হবে এবং সকলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই গণভোট হয়ে জয়যুক্ত হওয়ার প্রেক্ষিতে সংবিধানকে সংস্কার করার জন্য সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। আমরা বিগত জাতীয় সংসদ অধিবেশনে লক্ষ্য করেছি যে সরকার দল, বর্তমান সরকার, তারা সেই গণভোট এবং গণরায় এবং এক কথায় বলতে গেলে যে ঐক্যমত সকল রাজনৈতিক দলের এবং গণবিপ্লবের গণ অভ্যুত্থানের যে প্রধান প্রত্যাশা ছিল সংস্কার হবে, সেই সংস্কারের পিছনে সরকার ছুরিকাঘাত করেছে এবং সংবিধান সংশোধনী কমিটি করে তারা মূলত গণরায়ের সাথে নির্মম তামাশা করেছে। এটাকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি এবং আমরা প্রত্যয় অঙ্গীকার ব্যক্ত করছি যে আমরা 1.5 সহস্রের মতো শহীদ, 30 সহস্রাধিক যুদ্ধাহত জুলাই যোদ্ধা, অগণিত রক্ত, জীবন, বহু ত্যাগ এবং চোখের অশ্রুর বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাল্লাহ। আমরা আশা করি
যে আমাদের দীর্ঘ সংগ্রামের সহযোদ্ধা বিএনপি সঠিক পথে ফিরে আসবে এবং গণরায়ের সাথে তারা যে প্রতারণার আশ্রয় নিচ্ছে সেই বিপজ্জনক পথ বিএনপি পরিহার করবে। বাংলাদেশের মানুষের ইতিহাস হলো 1971 সালের গণমানুষের ম্যান্ডেটকে উপেক্ষা করায় এবং সেই ম্যান্ডেটের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করায় পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং দেশকে স্বাধীন করেছিল। এবং 2014 সাল থেকে 24 সাল পর্যন্ত গণমানুষের রায়কে নিয়ে ছিনিমিনি খেলার অপরাধে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ইতিহাসে নির্মম শাস্তি দিয়েছে, দেশ থেকে বিতাড়িত করেছে। আমরা আশা করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমান সেই ভুল পথে পা বাড়াবেন না। তিনি কোনোভাবেই শেখ হাসিনাকে অনুসরণ করবেন না, বরং তিনি বেগম জিয়া এবং শহীদ জিয়ার পথ অনুসরণ করে বাংলাদেশের মানুষের সিদ্ধান্তকে তিনি সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন এবং সংবিধান সংস্কার করার পথে অগ্রসর হবেন। তিনি যদি চলমান এই পথ থেকে ফিরে না আসেন, তাহলে আমরাও আমাদের প্রত্যয় ঘোষণা করছি যে আমরা যে কোনো মূল্যে আমরা সংবিধান সংস্কার থেকে ফিরে যাওয়ার এই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে আমরা রুখে দাঁড়াবো। আর প্রশ্ন করেন আমাদের আর বাকি কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার যে বিষয় সরকার যেটা বলেছে এটাকে কিভাবে? এটা তো অবশ্যই বাংলাদেশের যে আইন আদালত, আমি মনে করি যে আমাদের পার্শ্ববর্তী দেশ হিসাবে যদি ভারতেরও বাংলাদেশের সার্বভৌমত্বের উপর, বাংলাদেশের রাষ্ট্রের যে মর্যাদা, বিচার ব্যবস্থার উপর যদি তাদের ন্যূনতম শ্রদ্ধা থেকে থাকে, তাহলে পালাতক খুনি হিসাবে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে শেখ হাসিনাকে বাংলাদেশের আদালতের কাছে তুলে দেওয়াটাই একমাত্র ভারতের পথ। এর ব্যত্যয় যেটাই হবে সে রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে অসম্মান করা। ধন্যবাদ। ভালো থাকবেন। দোয়া করবেন।